গুড ইভিনিং নীলাদ্রি, হরিণঘাটা ফ্রোজেন ফুডস কালিন্দির তরফ থেকে। একটা ইনসিডেন্ট, দুটো ইনসিডেন্ট আজকে সারাদিনে হয়েছে, সেটা বলার জন্য এলাম। খুব তাড়াতাড়ি বলবো, কেননা সময় বেশি নেবো না, ছোট্ট করেই করবো। কাট দ্য লং স্টোরি শর্ট। সেটা হচ্ছিল যে কি, একজন আমাকে বললেন যে আমরা জানি আমরা যে চিকেনটা খাচ্ছি প্রাইভেট কোম্পানির, তাতে প্রিজারভেটিভস দেওয়া, কিন্তু কতটা মাত্রায় সেটা একটা বিচার্যর বিষয়। আলাম যে মাংস প্রিজারভেটিভস দেওয়া থাকে, সে অল্প থাকুক আর বেশি থাকুক, সেটা প্রিজারভেটিভস থাকে। তো ডোন্ট কম্পেয়ার উইথ হরিণঘাটা ব্লাস্ট ফ্রোজেন টেকনোলজি। আর একজন লেডি ওয়েল এডুকেটেড, তিনি বাইরেও ছিলেন বলে, তো সেও একই রকম কথা বলতে বলতে বললো, কেন ধুয়ে নিলে তো আর মিট কন্টামিনেটের কোনো ব্যাপার নেই। আলাম আপনি কি করে বললেন, একটা ব্লাস্ট ফ্রিজিং টেকনোলজি আর একটা প্রিজারভেটিভস প্রোডাক্ট দেওয়া মাংস সেটা ধুয়ে নিলে ঠিক হয়ে গেল? আই ডোন্ট নো। মানে আপনাকে নিজেকে হেল্প করতে হবে জিনিসটা বোঝানোর জন্য, আমি আপনাকে এক্সপ্লেন করতে পারবো না। তো দিস ইজ দ্য এক্সপিরিয়েন্স। আজকে সারাদিনে এই দুটো অদ্ভুত এক্সপিরিয়েন্স হলো আমার ওই হরিণঘাটা কাউন্টার চালাতে গিয়ে। তো হোয়াট টু সে, মানে বুঝলাম মানুষ সোশ্যাল মিডিয়ার এই স্কুল ড্রুমিং করতে করতে, রিলসগুলো, এই স্পন্সর রিলস দেখতে 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 মানুষ নিজস্ব চিন্তাভাবনা কিংবা নিজের পড়াশোনাটা হয়তো কোনো জায়গায় গুলিয়ে ফেলেছে, যে তারা এই প্রিজারভেটিভস প্রোডাক্ট আর এই ধরনের ব্লাস্ট ফ্রিজিং প্রোডাক্টের মধ্যে ডিফারেন্স কিছু বুঝতে পারছে না। হরিণঘাটার ব্লাস্ট ফ্রিজিং প্রোডাক্টের মধ্যে ডিফারেন্স বুঝতে পারছে না। যাই হোক, তো আই ফিল সরি ফর দেম। তাদের ভালোটা তারাই মানে করতে পারেন, যতক্ষণ না তারা নিজেদের ভালোটা নিজেরা বুঝছেন ততক্ষণ ব্যাপারটা এরকমই থাকবে। তো যাই হোক, ভালো থাকবেন, গুড নাইট। আর ইউজ হরিণঘাটা, ট্রাস্ট হরিণঘাটা।